হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমরা এখন কোথায়? এই দেখো, এই বাড়িতে চলে এসেছি। তা আজকে শ্রাবণ মাসের থার্ড সোমবার আর কি। তা ভেবেছিলাম কোনো একটা সোমবারে যাব, বাবার মাথায় একটু জল ঢেলে আসবো। তা এই আগেরগুলো তো হলো না, তা এই সোমবারটাই আমরা বেছে নিলাম। তা আসলাম সকালের দিকেই, এসে দেখছি আমার ভাই সব জোগাড় করে রেখেছে। তা আমি ড্রেসটা চেঞ্জ করে শাড়িটা পরে নিলাম, দিয়ে দেখো যাচ্ছি এবার। আমাদের ওই শিব মন্দিরটা একদম গঙ্গার তীরে আর কি, ওখানে কালী মন্দিরও আছে। তা ভাবলাম একদম স্নানটা করে জল নিয়ে বাবার মাথায় দেবো। তাই এইভাবে এলাম, দেখতে থাকো, ভালো লাগবে। অনেকে পুজো করতে চলে এসেছে, ওরা মন্দিরে ঢুকে গেছে। আমি একটু স্নানটা করে নিই। স্নানটা করে আসলামই যাব, যখন গঙ্গার ধারে আমাদের তো স্নান করাই হয় না। যখন স্নান করতে নামলাম, যেখান থেকে জল নিয়ে একদম বাবার মাথায় ঢালবো। আমরা সব দুজনে নেমে গেছি। জলটা খোলা হয়ে গেছে, এখন বর্ষার সময় তো আস্তে আস্তে আবার ঠিক হয়েছে। খোলা হলো গঙ্গার জল, স্নান করে উঠে পড়লাম। তো এবার বাবার ওখানে যাচ্ছি, গঙ্গার তীরেই ধরো। এইভাবে চলে এলাম। তো দেখছি একজন পুরোহিত বসে আছেন, আর অন্যান্য অনেক মানুষটাই আছে। তো ওরা জল ঢালবে আর পুজো করবে। তা আমরা ঢেলে নিই। পেছনে আমার ভাইয়ের বউ আছে, মানা আছে, ওরা সবাই ঢালবে আমার হয়ে গেলে। কত সুন্দর লাগছে একদম গঙ্গার সামনে মন্দিরটা। বাবা হচ্ছেন পরম বৈষ্ণব, তাই বৈষ্ণবের কাছে যাচ্ছি। আর বাবার মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালা পরম সৌভাগ্য। জানি না কতটা করতে পারলাম, বাবার কাছে আসতে পেরেছি, এটাই অনেক। জল ঢালা হয়ে গেলে, সকাল থেকে কিছুই খাইনি, তো ভাবলাম জল ঢালা হয়ে গেলে বাড়িতে যাবো, প্যাকেট থেকে বার করো। তাহলে আমার হাতে একটা আছে, হাতে একটা ধরাতে হবে। ভগবানের পরম বৈষ্ণব গো, যেটা পরম ভক্ত। আমি হরে কৃষ্ণ বললাম কি হরে